আজকে প্রথমেই পরিচয় দিয়ে শুরু করছি। আমি আবির, পেশায় একজন আর্টিস্ট। অনেক প্রোগ্রামে মোটিভেশনাল কথা বলে থাকি, এটাই মূলত আমার কাজ। বিয়ে করেছি আজ 3 বছরের বেশি হলো। কলেজ লাইফে আমার ওর সাথে দেখা হয়, এরপর পরিচয়, বন্ধুত্ব আর প্রেম হয়। ভার্সিটিতে ওঠার 1 বছর পর আমার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, আর তারপর লেখাপড়া হয়নি আর তাই কোনো জবও পাইনি। আমার ওর নাম প্রেমা। আমি কিছুটা সুস্থ হলে প্রেমা আমাকে বিয়ের কথা বলে। আমি যদিও চাইনি আমার এই ব্যর্থ লাইফের সাথে প্রেমাকে জড়াতে, কিন্তু প্রেমার জোরাজোরিতে এক প্রকার বাধ্য হয়েই বিয়ে করি। আর তারপর থেকে দুজন খুব হ্যাপি লাইফ কাটাচ্ছি। প্রেমা একটা অফিসে জব করে, আমি যে কাজ করি তা দিয়ে আমাদের সংসার চলে না, আর কোনো ব্যবসাও করতে পারবো না। ডক্টর সেই অ্যাক্সিডেন্টের পর থেকে কোনো রকমের চিন্তা আর ভারী কোনো কাজ করতে না বলেছে, তাই প্রেমাই আমাকে কিছু করতে দেয়নি। আজ প্রেমার বস একটা বিশাল বড় রেস্টুরেন্টে পার্টি দিয়েছে। কয়েকদিন আগে প্রেমার বসের নাকি অনেক বড় একটা প্রজেক্ট সাকসেসফুল হয়েছে, আর আমাকে এখানে কিছু বলার জন্য এনেছে। আমার কথাগুলো বেশিরভাগ লাভারদের জন্য। তারপরের নাকি প্রেমার বস আমাকে আসতে বলেছে। আমি একটা ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছি, আর প্রেমা ব্ল্যাক শাড়ি পরেছে। দুজন বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি রেস্টুরেন্টে। বাইক থেকে নেমে বলি, তাড়াতাড়ি চলো, আমরা লেট করে ফেলেছি। তোমায় তো সেই কখন বললাম রেডি হও, তুমি বললে সময় আছে। আচ্ছা, এখন আর কথা না বলে চলো তাড়াতাড়ি। দুজন রেস্টুরেন্টের ভিতরে চলে আসি। বস আমাদের রেস্টুরেন্টের ভিতরে যেতেই রিসিভ করে। আরে প্রেমা, এসে গেছো? হাউ আর ইউ মিস্টার আবির? আই এম ফাইন। আপনি কেমন আছেন স্যার? আমরা সমবয়সী হব, স্যার বলে লজ্জায় দেবেন না। আমাদের মনে হয় লেট হয়ে গেল স্যার। আরে না না, লেট হয়নি মিস্টার আবির। আমরা আজকের পার্টিতে ফার্স্টে আপনার মোটিভেশনাল স্পিচ শুনবো, তারপর গান ডান্স হবে। ওইদিকে আপনার জন্য একটা রুম রাখা আছে, যান গিয়ে প্রস্তুত হয়ে আসুন। আমি ঠিক আছে বলে প্রেমাকে নিয়ে চলে আসি সেই রুমে। মোবাইল বের করে যে স্পেস লিখে এনেছি সেটা একবার ভালো করে পড়ে নেই। বাইরে থেকে কেউ নক করলে আমি মোবাইল টেবিলে রাখি। প্রেমা আয়নার সামনে বসে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। আমি দরজা খুলে দেখি একজন স্টাফ। আমাকে বলে যে আমার জন্য সবাই অপেক্ষা করছে। আমি প্রেমার কাছে এসে বলি, এই যে আমাকে যেতে হবে, তুমি এসো, ঠিক আছে? আমি ঠিক আছে বলতেই আবির চলে যায়। টুম করে ওঠে মোবাইলটা। মোবাইল হাতে নিয়ে দেখি বস মেসেজ করেছে। কয়েক কদম এগিয়ে আসার পর হঠাৎ মনে হলো আমি তো মোবাইলটা রুমেই রেখে এসে পড়েছি। আমি আবার রুমের ভেতর চলে আসি। রুমে এসে দেখি প্রেমা কারোর সাথে মেসেজ করছে আর একা একা হাসছে। প্রেমার মেসেজ করতে এতটাই ব্যস্ত ছিল যে রুমে যে আমি ঢুকেছি এটা সে বুঝতেই পারেনি। আমি একটু ঝুঁকে মেসেজ দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার সন্দেহ ঠিক হচ্ছে। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, একদম সিক্সি। ইস, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? একদমই না, তখনই তো বললাম, কিন্তু তোমার হাজব্যান্ড থাকায় বলতে পারিনি। কি করছো তুমি? ঠোঁটে লিপস্টিক দিলাম। আমার জন্য, তাই না? তুমি এখন আমার কাছে থাকলে কী যে করতাম। গত পরশুর মতো দুজন অনেক মজা করতাম। আসবো নাকি? গত পরশুর কথা আমার সারা জীবন মনে থাকবে। আপনার প্রতিটি ছোঁয়া এখনও আমার শরীরে অনুভব করি। আর এখন আসতে হবে। অনেক মানুষ এখানে, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তবে আপনার কারটা অনেক সুন্দর। তোমার খুব পছন্দ হয়েছে নাকি? আমি কার? পছন্দ হলেই বা কি, এত দামি কার কেনার সামর্থ্য আমার নেই। আর না তো আমার বর কখনো কিনে দিতে পারবে। তুমি চাইলে আমি আমার কার তোমাকে গিফট করতে পারি। এত দামি গাড়ি আপনি আমাকে গিফট করবেন? মজা করছেন? একদমই না, তোমার মতো এত সেক্সি একজনের জন্য তো আমি আমার সব কিছু দিয়ে দিতে পারি। কাল তাহলে আমার বাসায় আসো, আর কিছু সময় আমাকে দিয়ে গাড়ি নিয়ে যাও। ঠিক আছে, কাল বিকেলে আমি আপনার বাসায় আসছি। হঠাৎ খেয়াল করি পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি মোবাইল সরিয়ে ফেলি।
আবির আমার সামনে থেকে মোবাইল নিয়ে একটা মুচকি হাসি দিয়ে আমার কপালে চুমু দিয়ে বলে, মোবাইল নিতে ভুলে গিয়েছিলাম, এসো আমি গেলাম। এটা বলেই ঘুরে যাই। চোখের পানিগুলো আর আটকে রাখতে পারছিলাম না। চোখ থেকে বিন্দু বিন্দু ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ার আগে মুছে ফেলেছি। স্টেজে উঠে চেয়ারে বসে মাইক্রোফোন ঠিক করে নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকাই। তখন প্রেমা এসে আমার সামনাসামনি একটু দূরে বসে। আমি আশেপাশে তাকিয়ে বসকে খুঁজছি। আবিরের কণ্ঠ শুনে সামনে তাকাই। এখানে অনেক ইয়াং ছেলে এবং মেয়েরা আছে, তাদের জন্য আজকে আমার কথাগুলো। হয়তো অনেকেই এখানে রিলেশনশিপে আছেন। এখন যদি আপনি তার লাইফে থাকার পরেও সে অন্য কারো কাছে নিজের সব কিছু বিলিয়ে দেয়, তখন তাকে কি বলবেন? এটাই বলবেন টাকা পয়সা, নাকি আমার দেয়া দোয়া নেবে, নাকি কোনো বড় রাজপ্রাসাদ নেবে? প্রিয় বউ, আমার জীবন থেকে যাবার জন্য কি নিতে চাও তুমি? প্রিয় বউ, আমার জীবন থেকে যাবার জন্য কি নিতে চাও তুমি? কথাটা শুনে বুকের ভিতরটা কেঁপে ওঠে। আবির কি তবে সবকিছু বুঝে গেছে? আবার আবির বলতে শুরু করে, প্রিয়, আমার জীবন থেকে যাবার জন্য চাঁদ তারা নাকি এই বাতাস নেবে তুমি? একবার বলো, আমার জীবন থেকে যাবার জন্য কি নেবে তুমি? চুপ করে না থেকে কিছু তো বলো। ভালোবাসা না নয় আমি খুঁজে দেব তোমাকে। আর কি করব তোমার জন্য? নতুন মানুষও না হয় খুঁজে নেব, তাতে করে খুব তাড়াতাড়ি তুমি আমাকে ভুলতে পারবে। পরপুরুষের চোখে চোখ মিলিয়ে নিও। তারপরও একবার বলো, আমার জীবন থেকে যাবার জন্য কি নিবে? আবিরের কথা শুনে শুকনো ঢোক গিলি, চোখের কোনা পানি এসে ভিড় করেছে। হঠাৎ বস আমার সামনে দিয়ে হেঁটে যাবার সময় আমার সামনে একটা ডায়মন্ডের রিং রেখে যায়। আমার সামনে থাকা টিস্যু নিয়ে রিং টেকে ফেলি। আবিরের কথায় ওর দিকে তাকাই। আবির আবার বলতে শুরু করে, তোমার ভালোবাসা ঠিক লাওয়ারেসের মতো, যার বাড়ি ঘর কিচ্ছু থাকে না, একজনে আসক্ত হতে জানে না। তুই এখন থেকে আমার শত্রুই শুধু, তুই আমার প্রিয় হতেই পারিস না। হঠাৎ আবির বসা থেকে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে আমার সামনে আসে। আমি বসা থেকে উঠে দাঁড়াই। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আমার। আবিরের চোখেও পানি টলমলো করছে। আমার দিকে তাকিয়ে বলে, এই রকম মেয়েরা প্রথমে আমাদের পাগল বানাবে, আপনাকেও ছাড়বে না, আর অন্য কোথাও নিজের দেহ বিলিয়ে দিতে ভুল করবে না। জানি না কি চাও তুমি, চেয়ে দেখো, চাইলেই কি দিয়ে দিব? জান হয়েছে তো কি হয়েছে, চাইলেই কি জান দিয়ে দিব? বলেই টেবিল থেকে টিস্যু সরিয়ে রিং হাতে নিয়ে আমার দিকে এগিয়ে বলে, আমারও সম্মান আছে, আমার সম্মান নিয়ে খেলতে দেব না। জীবনের সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না। ভালোবাসা বলেও পৃথিবীতে কিছু আছে। খোদাকে সাক্ষী রেখে এই অভিশাপ তোমাকে দিয়ে গেলাম। তুমি যাকে চাইবে সে যেন তোমাকে এভাবেই ছেড়ে চলে যায়, ঠিক তুমি আমাকে যেভাবে ছেড়ে দিলে, তোমাকেও ঠকতে হবে যেভাবে আমাকে ঠকালে। সবাই হাততালি দিচ্ছে। আবির আমার পায়ের কাছে রিং ছুঁড়ে ফেলে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বের হয়ে যায় রেস্টুরেন্ট থেকে। আমি আবিরের পেছনে পেছনে দৌড়ে এসে দেখি আবির বাইকে উঠে বসে বাইক স্টার্ট দিয়েছে। আমি আবিরের হাত ধরে বলি, প্লিজ আবির, আমাকে রেখে যেও না, আমার ভুল হয়ে গেছে। আমি আর জানি না কিভাবে আমি এমন হয়ে গেলাম। আমাকে লাস্ট একটা সুযোগ দাও, আমি আর কখনো কোনো ভুল করব না। আবির আমার হাত ধরে ওর পরানো রিং আমার হাত থেকে খুলে বলে, আই জাস্ট হেট ইউ। তুই আমাকে এইভাবে ঠকাবি আমি ভাবতেও পারিনি। আজ এই মুহূর্ত থেকে তোর সাথে আমার সকল সম্পর্ক শেষ। তোর বস পিছনে দাঁড়িয়ে আছে, তার কাছে যা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বলেই আবির আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। আমি নিচে বসে বসে কান্না করছি আর আবিরকে ডাকছি। আবির একবারের জন্যেও পিছনে ফিরে তাকায় না। চিৎকার করে কান্না করছি। বাইক চালাচ্ছি আর মাঝে মাঝে চোখের পানি এক হাত দিয়ে মুছে নেছি। প্রেমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম আমি। তার প্রতিদিন এভাবে দিবে বুঝতে পারিনি।
সন্দেহটা আমি গত 1 মাস আগে থেকেই শুরু হয়েছে। কিভাবে হয়েছে চলুন বুঝিয়ে বলি। কি হলো, এই সময় তুমি কল করলে? কেন, আমি তোমাকে কল করতে কি মানে সময় আর বেসময় লাগে? আরে না না, আমি ঠিক এটা বলতে চাইনি। তুমি না কোনো প্রোগ্রামে গেলে, স্পেস দেওয়া শেষ। এখানে কিছু নিয়ে সমস্যা হয়েছে, অনুষ্ঠান হবে না। আমি বাসায় আসছি, তুমি আমার জন্য নুডলস বানিয়ে রাখো। আর বাসায় আছো তো তুমি? আমি বাসায়। আজ অফিস বন্ধ, কোথায় যাব? তুমি এসো, আমি করছি বলেই কল কেটে দিই। তোমার হাজব্যান্ড কল করেছিল? স্যার, আমাকে এখনই বাসায় যেতে হবে। ও বাসায় চলে আসছে। বাসায় এসে না দেখলে সমস্যা হবে। ঠিক আছে, আমি তোমাকে তোমার বাসায় ড্রপ করে দিচ্ছি। বলেই বস গাড়ি ঘুরিয়ে আমার বাসার দিকে যেতে থাকে। আবির বাসা থেকে বের হবার কিছু সময় পর বস আমাকে কল করে বলে ঘুরতে নিয়ে যাবে। ওনার সাথেই এসেছিলাম। কিছু সময়ের মধ্যে বাসার সামনে এসে গাড়ি থামায়। বস আমার গালে কিস করে আমার বুকে হাত দিয়ে বলে, আর সো বিউটিফুল অ্যান্ড ভেরি হট। তোমাকে সারাক্ষণ কাছে থেকে দেখতে ইচ্ছে করে। অফিসে গিয়ে তো সারাক্ষণ আপনার কাছেই থাকি বস। এখন চান আপনি, আশেপাশে অনেক মানুষ, কেউ দেখলে সমস্যা হবে। বলেই আমি বসের হাত আমার বুক থেকে সরিয়ে গাড়ি থেকে নেমে ওনাকে হাত নেড়ে বিদায় জানাই। হঠাৎ পেছন থেকে আবিরের কণ্ঠে শুনতে পাই, কে ছিল তোমার সাথে এখানে? আমার অফিসের বস। এখানে নাকি কি কাজে এসেছিল, আমার সাথে দেখা হয়ে গেল, তোমার কথা জিজ্ঞেস করছিল। ও আচ্ছা, চলো ভিতরে চলো। বলেই আমি কয়েক কদম সামনে এগিয়ে এসে পিছনে তাকিয়ে দেখি প্রেমা গাড়িটার দিকে তাকিয়ে আছে। কিছু না বলেই রুমের ভিতর চলে আসি। অনেক দূর থেকে আসার জন্য খুব ক্লান্ত লাগছে, ফ্রেশ না হয়েই শুয়ে পড়ি। তখন প্রেমা এসে বলে, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি তোমার জন্য নুডলস বানিয়ে আনছি। থাক, এত কষ্ট করতে হবে না, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। প্রেমা আমার পাশে শুয়ে বুকে মাথা রেখে বলে, প্রোগ্রাম হয়নি তাই মন খারাপ তোমার? তেমন কিছু না, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা তুমি গিয়ে কাজ থাকলে শেষ করো, আমার খুব ঘুম পাচ্ছে। আমি ঠিক আছে বলে আবিরের কপালে চুমু দিয়ে উঠে রুম থেকে বের হয়ে সোফায় বসে বসে বসের সাথে মেসেজ করতে থাকি। যত দিন যাচ্ছে প্রেমা কেমন জানি হয়ে যাচ্ছে, আমার থেকে আজকাল দূরে দূরে থাকে। মনে মনে ঠিক করলাম যে ওকে নিয়ে ঘুরতে যাব, তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। প্রেমা যাও, গিয়ে রেডি হয়ে নাও, আমরা ঘুরতে যাব। সত্যি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? সত্যি নিয়ে যাব। আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা মেলা বসেছে, যাও গিয়ে রেডি হয়ে নাও। আমি ঠিক আছে বলে চলে গেলাম। ওয়ার্ড্রপ থেকে একটা নীল শাড়ি বের করে পরে নিই। আবিরও নীল রঙের একটা পাঞ্জাবি পরে। দুজন বাসা থেকে বের হয়ে চলে আসি মেলায়। অনেক সময় ঘোরাঘুরি করে একটা ফুচকার দোকানে এসে দাঁড়াই। আবির দোকানদারকে ফুচকা দিতে বললে দোকানদার 1 প্লেট ফুচকা দেয়। আমি প্রেমাকে নিজ হাতে খাইয়ে দেবার জন্য একটা ফুচকা হাতে নিয়ে যেই না প্রেমার মুখের সামনে ধরেছি, তখনই সাথে সাথে প্রেমার মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে বস লেখাটা ঝলঝল করছে। তুমি খাও, আমি কথা বলে আসছি। বলেই প্রেমা আমার থেকে দূরে চলে যায়। আমি মন খারাপ করে প্রেমার দিকে তাকিয়ে আছি। আমার থেকে বেশি ওর কাছে ওর বস ইম্পর্টেন্ট হয়ে গেল। চোখের কোণে পানি চলে আসলো, পানিটা নিচে পড়ার আগেই মুছে ফেললাম। প্রেমা হেসে হেসে মোবাইলে কথা বলছে। আমি দোকানদারকে ফুচকার প্লেটটা দিয়ে টাকা দিয়ে একটা বেঞ্চে এসে বসে থাকি। তখনই সেখান থেকে আমার বাসার পাশের রহিম চাচার মেয়ে তন্নি, সে এসে আমার পাশে বসে বলে, আরে তুমি এখানে একা কেন? তোমার বউ কোথায়? অফিস থেকে একটা কল এসেছে, সে কথা বলছে। তুমি এখানে একা এসেছো? আমার বান্ধবীরা সবাই এসেছে, তোমাকে একা বসে থাকতে দেখে আসলাম। মন খারাপ মনে হচ্ছে তোমার? আরে না না, তেমন কিছু না। কিছু খাবে? তুমি নিজ হাতে খাইয়ে দিলে খেতে পারি। মজা করছো আমার সাথে? একদমই মজা করছি। আবির তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলতে চাইছি।
বাট কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। এত কিছু না ভেবে বলে ফেলো। তোমার বউয়ের মনে হয় কারোর সাথে কিছু চলছে। রোজ একটা গাড়ি এসে তোমার বউকে বাসায় দিয়ে যায়, আবার মাঝে মাঝে বিকেলের দিকে নিয়েও যায়, আবার সন্ধ্যায় রেখে যায়। লোকটাকে দেখতে অনেক লম্বা আর ফর্সা, আর মনে হয় অনেক টাকা পয়সাওয়ালা। তেমন কিছু না, ওর বস ওকে বাসায় ড্রপ করে দিয়ে যায়। সহজে কথাটা তিন্নিকে বললেও সহজে নিজের মনকে বোঝাতে পারছি না। আজকাল সত্যিই প্রেমাকে ওর বসের প্রতি দুর্বল মনে হয়। তবে কি প্রেমা টাকার লোভে পড়েছে? আমার কাছে বিষয়টা ভালো লাগেনি, তাই তোমাকে জানালাম। এখন তুমি তোমার বউকে কিছুদিন নজরে রেখো, হয়তো সত্য মিথ্যা সামনে চলে আসবে। আমি আমার বান্ধবীদের সাথে চলে আসলাম কথাটা বলে। সত্যি প্রেমাকে আমি এসব করতে দেখেছি। আমার কাছে মনে হয় প্রেমা আর তার বসের মধ্যে কোনো সম্পর্ক চলছে, যা আবিরের অজান্তেই। আমার যেটা ঠিক মনে হয়নি সেটা আবিরকে জানিয়েছে। সব চিন্তা বাদ দিয়ে আমি বান্ধবীদের সঙ্গে ঘুরতে থাকি। প্রায় 1 ঘন্টারও বেশি সময় পর প্রেমা কথা বলা শেষ করে আসে। ও কিছু বলতে যাবে, তার আগেই আমি বলি, বাসায় যাব, শরীরটা ভালো লাগছে না। এই কথা বলেই হাঁটতে থাকি। প্রেমাও আমার পিছনে পিছনে আসতে থাকে। এভাবেই কেটে যায় সময়গুলো। একদিন প্রেমা অনেক রাত করে বাসায় আসে। প্রেমাকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে। ভালো করে প্রেমার দিকে তাকিয়ে খেয়াল করি ওর গলায় কামড়ের দাগ, ঠোঁটে লিপস্টিক ঠিক মতো নেই। বুঝতে আর বাকি রইল না যে কি করে এসেছে। তাও কিছু বললাম না। ওই যে ভালোবাসি যে বড্ড বেশি। সরি, আজকে অফিসে অনেক কাজ ছিল, তাই আসতে লেট হয়ে গেছে। আর একটা গুড নিউজ আছে, আমার আজকে প্রমোশন হয়েছে। বস আমার কাছে খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়েছে। বেতন বেড়ে এখন মাসে 50,000 হয়েছে। এটা তো সত্যিই গুড নিউজ। আচ্ছা, সারাদিন কাজ করে এসেছো, খুব ক্লান্তও লাগছে তোমাকে। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। বলেই আবির বাসা থেকে বের হয়ে চলে যায়। আমি বুকে একটা ফু দিয়ে ওয়াশরুমে চলে আসি। ঝর্ণা ছেড়ে নিচে দাঁড়িয়ে আছি। কিছু সময় আগের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি। অফিস টাইম প্রায় শেষ, কিছু সময়ের মধ্যে ছুটি হয়ে যাবে। অনেকে চলে যাচ্ছে। বস কল করে তার চেম্বারে যেতে বলে। আমি বসের চেম্বারে আসতেই বসতে বলে বস। আমি বসে বলি, জি স্যার বলুন, আমাকে হঠাৎ আসতে বললেন এখন? তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজ দেবার জন্য? কি গুড নিউজ স্যার? তোমার প্রমোশন দেওয়ার জন্য। সত্যি স্যার, আজ আমি খুব খুশি। তাহলে এবার আমাকে খুশি করো, তারপর প্রমোশন লেটার নিয়ে বাসায় চলে যাও। ঠিক বুঝলাম না স্যার। প্রেমা, আমি জানি তুমি তোমার হাজব্যান্ডের সাথে হ্যাপি নও, আর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি তোমার বরকে কাছে ছেড়ে আমার কাছে চলে আসো। রানীর মতো করে রাখবো তোমাকে। আমি জানি তুমিও আমায় পছন্দ করো। টেবিলে প্রমোশন লেটার আছে, আর 1 লক্ষ টাকাও রাখা আছে। আমি টেবিলের দিকে তাকিয়ে থাকি কিছু সময়। মুচকি হেসে লেটার আর টাকা ব্যাগে ভরে স্যারের কোলে গিয়ে বসি। আর দুজন মেতে উঠি রাসলীলায়। ঘণ্টাখানেক চলে দুজনের এই রাসলীলা। এরপর বাসায় চলে আসি। আরে আবির, আজ এই সময় তুমি বাহিরে? এমনি রুমে ভালো লাগছিল না, তাই। তুমি এখানে এত রাতে? এমনি বাইরে বসে আছি। কোথায় যাচ্ছ তুমি এখন? কোথাও না, এমনিই হাঁটতে বের হলাম বাইরে। বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বাইরে আসছো, তাই না? আমার এসব বয়ফ্রেন্ড নেই। একজনকে পছন্দ করতাম ক্লাস 10 থেকে, কখনো বলা হয়নি তাকে। সে এখন বিবাহিত। সো স্যাড। সামনে যাবো হাঁটতে, যাবে তুমি? তন্নি ঠিক আছে বলে আমার সাথে হাঁটতে থাকে। এভাবে কেটে যায় আরও সময়। আর একদিন প্রেমা এসে বলে যে কাল তার বস একটা পার্টি দেবে, আমাকে সেখানে কিছু বলার জন্য ইনভাইট করেছে। আর তারপর তো সবই জানেন আপনারা। বাসায় এসে রুমে শুয়ে কান্না করতে থাকে। সেখানে বসে বসেই কান্না করতে থাকি। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই পিছনে তাকিয়ে দেখি বস আমাকে ধরে তুলে বলে, এখন আর কান্না করতে হবে না, এখন তুমি আমার সাথে চলো। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। যে গেছে তাকে ভুলে যাও।
আমি উঠে চোখের পানি মুছে চলে আসি শুভর সাথে, থাকতে থাকি শুভর সাথে। সব কিছু ভুলে হাসি খুশি সময় কাটাতে থাকে শুভর সাথে। শুভ আমাকে এখন আর অফিসে যেতে দেয় না। শুভ রোজ নিজের শারীরিক চাহিদা পূর্ণ করে, বিয়ের কথা বললে এড়িয়ে যায়। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। এভাবে আর কতদিন থাকবে? 1 মাস হয়ে গেছে যে অন্যের জন্য তোমাকে ছেড়ে দিয়েছে, তার জন্য কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমি ঠিক আছি, কষ্ট পাই না। আমি নিজেকে মানিয়ে নিয়েছি। কিন্তু এভাবে কি জীবন চলবে? সারা জীবন একা একা কাটিয়ে দিবে? আর কাউকে বিশ্বাস করতে পারবো না। যাকে এতটা বিশ্বাস করতাম সে আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। আর কাউকে কিভাবে বিশ্বাস করব? পৃথিবীর সব মেয়ে কি এক, আবির? জানি না, আমি তো কাউকে আর বিশ্বাস করতে পারবো না কখনো। তুমিও আমার সাথে কথা বলা বন্ধ করে দাও। আমি তোমার সাথে কথা বলবো, তোমার যদি বিরক্ত লাগে তাহলে বলে দাও, চলে যাচ্ছি। বিরক্ত হই না, বাট তোমার সাথে কথা বললে কেন জানি কষ্টগুলো মনে পড়ে না। একটা কথা বলবো আবির, যদি কিছু মনে না করো? হ্যাঁ বলো, কিছু মনে করব কেন? আমি যাকে পছন্দ করতাম সে অন্য কেউ না, তুমি। তুমি কি তোমার সাথে আমাকে রাখতে পারবে না? আবার নতুন করে কষ্ট পেতে রাজি না। একবার বিশ্বাস করো আমাকে, কখনো আমি এক বিন্দুও কষ্ট দিব না তোমাকে। সারা জীবন তোমার মতো করে তোমার পাশে থাকবো। একজন এসে এই কথাই বলেছিল, কিন্তু সেই আবার মনটাকে ভেঙে চুরে চলে গিয়েছে। তার এই মিথ্যা সম্পর্কে নিজেকে জড়াতে চাই না। আবির, একটাবার আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু কখনো বলার সুযোগ হয়নি। আচ্ছা, এত ভালোবাসো আমাকে? তাহলে যাও, তোমার আব্বু আম্মুকে গিয়ে বলো আজ এখন আমাকে বিয়ে করতে হবে। তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি 2 মিনিটে আসছি বলেই দৌড়ে বাসায় চলে আসি। আব্বুকে এসে সবকিছুই বলি। আম্মু না করলেও আব্বু আমার সুখের কথা ভেবে আম্মুকে বুঝিয়ে বলে। আম্মু রাজি হয়। শুভ, এভাবে আর কতদিন? এবার তো চলো আমরা বিয়ে করি। আমাকে আর বিয়ে? যে মেয়ে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করার পরেও আমার জন্য তাকে ছাড়তে পারে, আমার থেকে বড় লোক পেলে যে তুই আমাকে ছাড়বি না তার কি গ্যারেন্টি আছে? এসব তুমি কি বলছো শুভ? আমি তো তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। তুই ভালোবাসিস আমার টাকাকে আর আমি তোর শরীরকে। এখন আমি বিরক্ত আর ভোর হয়ে গেছে, সো তুই যেতে পারিস। আমি শুভর কথা শুনে রেগে বসা থেকে উঠে শুভর কলার চেপে ধরে বলি, কুত্তার বাচ্চা, তুই এখন বলছিস ভোর হয়ে গেছিস? তোর জন্য আমি সব কিছু ছেড়েছি, আর তুই আমাকে ছেড়ে দিবি? তোকে আমি খুন করে ফেলবো। শুভ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে মাথার চুল ধরে ওর বাসা থেকে বের করে দেয়। আমি সেখানেই বসে কান্না করতে থাকি। আমি আবিরকে ঠকিয়েছি বলে আজ আমি নিজেই ঠকে গেছি। আবিরের হাতে পায়ে ধরে মাপ চাইব। আবির আমাকে খুব ভালোবাসে। আমি জানি আবির আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবে। একটু আগেই ঘরোয়াভাবে আমার আর তন্নির বিয়ে হয়ে যায়। তন্নি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চায়, এটা আমি ভাবতেও পারিনি। মেয়েটার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছি, তাই নিজেকে আর আটকে রাখতে পারিনি। রাত প্রায় 11টা। আমি তন্নিকে নিয়ে বাসার ভিতরে এসে দরজা বন্ধ করতেই কেউ দরজা এসে নক করে। দরজা খুলে দেখি প্রেমা। ঠোঁট কেটে রক্ত পড়ছে, গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট, গলায় অনেক কামড়ের দাগ। আমার পাশে বউ সাজে তন্নিকে দেখে বলে, তো তন্নি, এভাবে তোমার সাথে কেন? কে আপনি? আর আমার পাশে আমার বউ থাকবে, এটাই তো স্বাভাবিক। তুমি আমাকে চিনতে পারছো না আবির? আমি তোমার প্রেমা। এই যে কি সব আবোল তাবোল বলছেন? আবির আমার স্বামী, কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে। ইউ শাট আপ। আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি, তোমার মতো বাজে মেয়ের সাথে আমি কথা বলছি না। প্রেমার কথা শেষ হবার আগে আমি প্রেমার গালে থাপ্পড় দিয়ে বলি, বিয়ের পর হাজবেন্ডকে রেখে
টাকার লোভে অফিসের বসের বিছানায় যাস তুই, আর ওকে বাজে মেয়ে বলিস? তোর মতো নষ্টা মেয়ে আমার কেউ হয় না। আর তোকে না সেদিন তালাক দিয়ে এসেছি, চুপচাপ এখান থেকে যা। আবির, তুমি আমাকে আরও মারো, তবু আমাকে তাড়িয়ে দিও না। আমি ভুল করে ফেলেছি, তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিয়ে একবার আপন করে নাও। ক্ষমা তাকে করা যায় যে একবার ভুল করে, কিন্তু তুই ভুল নয়, জেনে শুনে সব কিছু করেছিস। টাকার নেশায় তুই অন্ধ হয়ে গিয়েছিস। আর যখন তোকে তোর বস ছুঁড়ে ফেলে দিয়েছে, তুই আমার কাছে এসেছিস। তোদের মতো বাজারের মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, গেট আউট। এটা বলেই প্রেমাকে ধাক্কা দেই। প্রেমা নিচে পড়ে যায়। আমি দরজাটা বন্ধ করে তন্নিকে নিয়ে ভিতরে চলে আসি। আমি উঠে দরজায় নক করতে থাকি, কিন্তু আবির দরজা খোলে না। আশেপাশে অনেক মানুষ এসে ভিড় করেছে, অনেকে অনেক বাজে কথা বলছে আমাকে। বুঝতে পারলাম সবাই সব কিছু জানে। কান্না করতে করতে সেখান থেকে চলে আসি। জীবনে কখনো টাকার জন্য নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দিবেন না। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, নয়তো সবার জীবন প্রেমার মতো হয়ে যাবে। না তো হবে স্বামীর, আর না যার জন্যে স্বামীকে ছেড়ে গেছে তার। ভালো থাকুন সবাই, আর ভালোবাসার মূল্য দিতে শিখুন। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসাগুলো। আল্লাহ হাফেজ।